আমি পরমাত্মা রূপে আছি বলে তো এই জগৎটা চলছে, আমি ব্রহ্ম রূপে আছি বলেই তো সৃষ্টি হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার কথা। এবার উনি বললেন তুমি পুরুষ, পয়স্সু রয়স্সু পেট কাটা মূর্ধন্যস্ব, পুরুষ এর অর্থ কি, সংজ্ঞা কি? উনি বললেন পুকারে ব্রহ্ম, রুকারেতে আলো, সকারেতে শ্বেতসত্তা, সহস্রারে তোলো, এটা পুরুষ। তাহলে সহস্রারে উঠবে কি? ব্রহ্ম, সেটা পুরুষের আদি রূপ। পুরুষের দ্বিতীয় রূপ পরমাত্মা, পুরুষের তৃতীয় পূর্ণাঙ্গ রূপ সরৈশ্বর্যশালী ভগবান। ভাবো, ভাবতে হবে তোমাকে। তাহলে এই পুরুষ পুরে শয়নাৎ ইতি পুরুষ, ছন্দোগ্যোপনিষদ বললেন প্রত্যেকটা পুরে, পুরে মানে দেহে, দেহ পুরে, প্রত্যেকটা দেহ পুরে যিনি শয়ন করে আছেন তিনি পুরুষ। পুরুষ হচ্ছে পূরণকারী, প্রতি নারীর মনোবাসনা যিনি পূর্ণ করেন। আগে একটা সাবান এনে দিও। এই চৈত মাসে গান করতে যাচ্ছি মুর্শিদাবাদ, গিন্নি বলছে আগো গরমে মোলাম ঘামাচি হয়েছে, এটা পন্ডস পাউডার এনো। পাউডার আর কত তোকে দেবো, খালি কচু আছে, আমি যেখানে যাব পাউডারের ফ্যাক্টরি আছে, কচু দে অল্প পয়সায় হবে। মেয়ে ছেলের বুদ্ধি আছে, ওটা কচু দিয়েছে, খালি পন্ডসের কচু। আমি নিয়ে গিয়ে রোল ময়দা ভরেছি, রোল ময়দা ভরে ট্রেনে বিক্রি হচ্ছে 10 টাকা সেন্ট। ওই মালটা ছিটিয়ে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে প্যাকিং করলাম। লাও শালা ময়দা মাখছি গো, সান নাই, এটা পাউডার কিনা। বলছে আগো সেই পন্ডসের মতো গন্ধ লাগছে না তো। বেশি খেপামো করিস না, নতুন ফ্যাক্টরির মাল, এখন আর গন্ধ বাইর হয় না, যত দিন যাবে তত বেরোবে, মেখে লেখানি। রুল ময়দাই মাখবে 1 মাস ধরিব। তাহলে সাবান দাও, গাবান দাও, ব্লাউজ দাও, হেলাউজ দাও, এই দিতে দিতে শেষ হয়ে গেলাম। হ্যাঁ, ওরা কিছু দেবে না। আলু পোস্ত করছে, পেছন পেছনে তাকিয়ে খিদে লেগেছে, টক করে খন্তি মেরে দিয়ে জল খেয়ে আবার খন্তি লাগছে। বিরাট চালা, কত চোর ধরলাম এরকম প্লিয়া। তাহলে ওই নিয়ে আমাকে ঘর করতে হয় গো, উপায় নেই। আমার বাবার কাজ ছিল না, দুটো ভ্যান্ডি গাছ লাগাইলে ভালো থাকতাম। ওই আপদ পুষে মরে গেলাম, আপদ পুষে মরে গেলাম, ওই আপদ পুষে মরে গেলাম, আপদ পুষে মরে গেলাম। ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিল, পুষে মরে গেলাম, ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিলাম। তাহলে পুরুষ, এটা হচ্ছে পুরুষ। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। পুরুষের বিভিন্ন ভাগ আছে বাবা। শাস্ত্র কি বলছে? ভাগবতে জ্ঞান ভক্তি যোগে তিনি সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞান মার্গে সাধু যারা ব্রহ্মরূপে জানে, যোগীরা দেখে আমায় পরমাত্মা জ্ঞানে। নববিধা ভক্তিকে যে করেছে আশ্রয়, দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ দেখতে পায়। তাহলে আমার 3টে রূপ পুরুষের, একটা ব্রহ্ম, একটা পরমাত্মা, একটা ভগবান। নারী তুমি প্রকৃতি, তুমি আমার সেবা কার্যে লাগো, আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করো। আনন্দ দিতে এসে আমার আনন্দটাকে শেষ করে দিও না, পারবে? তোমারও কাজ আছে। আমি ড্রাইভার, বাস চালাই, হেল্পারেরও কাজ আছে, সে গেটে দাঁড়িয়ে থাকবে। সাইডে গাড়ি কখন থামাতে হবে, কখন চালাতে হবে, হেল্পারের উপর নির্ভর করছে। হেল্পার যদি সিগন্যাল ভুল করে, ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করেও ফেলতে পারে। তাহলে গাড়ি ছাড়া, গাড়ি চালানো, ওই গেটম্যান। নারী হচ্ছে পুরুষের জীবনের গেটম্যান।
কখন গাড়ি চালাবো আর কখন গাড়ি থামাবো এই জ্ঞান যদি তোমার না থাকে তাহলে সে গাড়ি নয়ন জলিতে উল্টে পড়বে, নয়ন জলিতে উল্টে পড়বে, ওরে নয়ন জলিতে উল্টে পড়বে, নয়ন জলিতে উল্টে পড়বে। হরি বলো আর কৃষ্ণ বলো, নয়ন জলিতে উল্টে পড়বে, হরি বলো আর কৃষ্ণ বলো, নয়ন জলিতে উল্টে পড়বে। তাহলে পুরুষ হচ্ছে পূরণকারী, সকল কিছু যিনি পূরণ করেন। পুরে শয়নাথ, প্রতি দেহ পুরে, ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে যে করোনা ভাইরাস গেল এর মধ্যে আমি আছি, এর মধ্যে আমি আছি। দৃশ্য অদৃশ্যে যারা রয়েছেন সূক্ষ্ম দেহ নিয়ে তাদের মধ্যে আমি আছি। প্রত্যেকটা পুরে আমার অবস্থান। অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক আমি। তুমি আমার সেবা কার্যের, তুমি আমার আয়া, আমি তোমার খানসামা। তাহলে একটু বিচার করো, তোমার দ্বারা জগতে ভালো কাজ কিছু হবে না যদি একটা মেয়ে বড় জায়গায় গিয়ে থাকো, ব্যাকগ্রাউন্ডে পুরুষ আছে, নালে যেতে পারবে না। হ্যাঁ, এখন তো বাজার বুঝছেন, ছেলেদের আর বিয়ে হবে না, মেয়ের বাজার খুব চড়া, বাজার খুব চড়া। মেয়ে দিচ্ছে না, চাকরিম্যান ছেলেকে বিয়ে দেবে, চাকরি আছে, ভাতা আছে, চাকরি হবে না। চাকরি যা দুর্গতি চোখে দেখতে পাচ্ছেন বলার কিছু নেই। তাহলে চাকরি হবে না, ভাতা নেন তো পাবেন। এখন বেটা ছেলেটা লক্ষ্মী ভান্ডার পাবেন না, নারায়ণ ভান্ডার হলে পেতাম। এটা চালু হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। তাহলে ছেলেপিলের বিয়ে আর হবে না, মেয়ে দেবে না তো। মেয়েরা লেখাপড়া শিখছে, লেখাপড়া শিখলে আর চাকরি ছাড়া বিয়ে দেবে, তাহলে চাকরিও নেই, বিয়েও হবে না। তারপরে মাঝখানে মোবাইলে যোগাযোগ করে যে পাচ্ছে পালাচ্ছে। এই জন্য আমাদের গ্রামে দেখছি 3টি বউ পালিয়ে গেছে। আচ্ছা, আই বড় মেয়েগুলো চাই যার বউ পালালু কেন? চিন্তা করে দেখুন, এই হচ্ছে জগতের পরিস্থিতি। হবে না, মেয়ের বাজার চড়া। সত্য কথা তোমার কাছে করি নিবেদন, ওরে আমার কাছে বলে গেল মধুর বচন। নারীকে বাদ দিয়ে এই না মহিতলে, তুমি কি বা কার্য সাধন করেছ যেও আমায় বলে গেছে নারী। আমি সেই কথা তোমার কাছে আজ ব্যাখ্যা করি, তুমি কান পেতে শুনে যাও, কান পেতে শুনে যাও। আমি কবির মাঝে বলে যাব, কান পেতে শুনে যাও, আমি কবির মাঝে বলে যাব। সর্ববীজং হরি, আমি আগেই বলেছি, নারী কিছু সৃষ্টি করতে পারে না। একই হাড়ির অন্ন ভাত রান্নাটাও করে। বাড়িতে 1 কেজি চাল কেনা রাখতে পারে, এর বা গরম কত, আগো ভাত হইল নিজে খাও গা। আর যখন বাড়িতে 10,000 লোকের ভোজ হবে, সেদিন যাস খন দিলি কত ক্ষমতা দেখবো। সেদিন এই মাল দরকার, ওর দ্বারা আর হবে না। রান্না আমরাও জানি, আমরা 10,000 20,000 মাল ছাড়া রান্না করি না। ওই 1 কেজি চাল নিয়ে গ্যাসে মাজা গেল রে, 1 কেজি চালি একটু মাথে কেদানি, ও রান্না আমরা করি না। আমরা 10,000 20,000 লোকের সেবা দিতে পারি, আমরাও জানি। বেটা ছেলের সঙ্গে রান্না করতে পারবা, কোনো হোটেল চালাতে পারবা? চলো, কেরালায় অনেক হোটেলের চাকরি হচ্ছে, ছেলেপিলি সব যাচ্ছে। কর্ণাটকে হচ্ছে, পারবে না, একটা হোটেল চালাতে পারবে না। তাহলে সেগুলো আমাদের কাজ। নারীকে বাদ দিয়ে সব জগৎটা সৃষ্টি হয়েছে। মেল স্ট্যান্ডিং পয়েন্টে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা ছিল। এর মাঝখানে মহেশ্বর বলছিল নারী নেব না, কিন্তু পেছু ছাড়বে না। কি করা যাবে? 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর চলে গেল, কিন্তু এর পুরুষ দরকার। একই হাড়ির অন্ন, স্বামী স্ত্রীতে সেবা করুন,
পুরুষের ব্রহ্মের উদয় হবে, অন্যং জাত ব্রহ্ম, কিন্তু ওদের হবে না। ওদের ব্রহ্ম নারী নেই, ব্রহ্ম অণ্ড নেই, ফলে ওদের হবে না। ওদের ব্রহ্ম নারী নেই, চারটে বীজে নারী, হ্রিং ক্রিং ঐং শ্রিং, এছাড়া বীজ নাই। এছাড়া বীজ নাই, এছাড়া বীজ নাই, এছাড়া বীজ নাই। একটু বিচার করে দেখো বাবা, এছাড়া বীজ নাই, একটু বিচার করে দেখো বাবা। সত্য কথা তোমার কাছে করি নিবেদন, আমি করি নিবেদন, তুমি শুনে চলো আমার কাছে মধুর বচন। নাম যার ব্যাসদেব, পরাশরের ছেলে, ওরে পদ্মা নামে এক মেয়ে বিয়ে করে নিলে, পদ্মার সঙ্গে ব্যাসের বিয়ে হলো। সে গর্ভবতী হয়, এবার 10 মাসে 10 দিনে মেয়েরা কোলে ছেলে পায়। বিজ্ঞান বলছে 280 দিন, শাস্ত্র বলছে 10 মাস 10 দিন। 10 মাস গেল, 10 বছর গেল, 11 গেল, 12 গেল, 13 গেল, 14 গেল, 15 গেল, 16 গেল। ওরে পদ্মাবতীর গর্ভ থেকে ছেলে নাহি হলো, দিবানিশি ভোগ করিছে প্রসব যন্ত্রণা, গর্ভের যন্ত্রণা। ওরে ভাগবতে লেখা আছে, করব আলোচনা। ব্যাস বলছে কে আছো গর্ভে, প্রসব হও, তোমার জননী যে মারা যাবে। দিবানিশি গর্ভ যন্ত্রণা ভোগ করছে। গর্ভের ছেলে কেউ কথা বলতে পারে, কিন্তু সেদিন বলেছিল, বলল পিতা আমি গর্ভে আছি, আমি গর্ভে আছি তোমার পুত্র। বলল প্রসব হচ্ছে না কেন, 16 বছর হয়ে গেল। বলল না, প্রসব হব না, প্রসব হলেই আমাকে মায়া জগতে ঘিরে ধরবে। আমায় মায়া এসে ঘিরে ধরবে। ধীরে ধীরে না, তুমি শুনে চলো কানে, ও রে না না না, ধীরে না ধীরে না, মায়ায় মোহিত হয়ে আমি ধীরে না ধীরে ধীরে না, ভুলবো নয়নে। ও রে না না না, ধীরে না ধীরে না, মায়ায় মোহিত হয়ে আমি নারায়ণকে ভুলে যাব। কি হলো, জল পড়ছে। নারায়ণকে ভুলে যাব, আমি প্রসব হব না। বলো তোমার জননী যে মারা যাবে, এতে তোমার পাপ হবে। বললো না, আমি আমার জননীকে সৃষ্টি করিনি, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝবেন, এতে আমার কোনো পাপ হবে না। তখন ব্যাসকে বলছে পুত্র যে মায়াকার, বললো মায়া নামি যার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। মায়া করেছেন সৃজন, গীতার মাঝে লেখা আছে, বলিব এখন। গীতার 9ম অধ্যায়ে আছে, দৈবিচ্ছেষাগণময়ী মম মায়া দুরত্যয়া
মমে মোজে প্রপদ্যন্তে মায়ামে তাং তরুদ্দিতে। তিনটে মায়া, একটা দৈবী মায়াতে দেবগণ ঘেরা, একটা গুণময়ী মায়াতে জগৎ ঘেরা, মম মায়া দুরত্যয়া যোগ মায়াতে গোবিন্দ ঘেরা। গর্ভের পুত্র বলছে, পিতা সেই মায়ার যিনি সৃষ্টিকর্তা তাকে তুমি ডাকো। ধীরে ধীরে ব্যাস আমার কি কাণ্ড করলো, ওরে ক্ষীরসাগরে কুলে গিয়ে ধ্যানে বসে গেল। ধায়সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণং সরসিজাসনং সন্নিয়াবিষ্ট। কে ওরকনক কুণ্ডলবাণ কৃতিহারি হিরণময়ং বপোদ্ধৃতং শঙ্খ চক্র। নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ হৃদায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কথা শুনে সেই সময়ে নারায়ণে এলো, ব্যাসের কাছে এসে অমনি দেখা দিল। কি জন্যে ডাকলে আমায় বলো দৈপায়ন, ওরে তোমার মুখে শুনি আমি তাহারও কারণ। ব্যাস বলছে, আমার স্ত্রী পদ্মা 16 বছর গর্ভ হয়ে গেল, সন্তান প্রসব হচ্ছে না। সে বলছে প্রসব হলেই আমাকে মায়াতে ঘিরে ধরবে, আমি ভগবানকে ভুলে যাব। কোহকিনী মায়ার পাল্লায় পড়ে মায়ার যিনি সৃষ্টিকর্তা তাকে তুমি পাঠিয়ে দাও, তাই তোমার কাছে এলাম। চলো চলো প্রাণ গোবিন্দ তোমাকে জানালাম। কথা শুনে নারায়ণ কি কাণ্ড করলো, ব্যাসের সঙ্গে আমার অমনি চলে এলো। যেখানে একটা পদ্মাবতী অমনি বসে আছে, ভগবান গিয়ে আমার সেটাই দাঁড়িয়েছে। ভগবান গিয়ে বলছে, গর্বে কে আছো? বললো, কে তুমি? বললো, আমি নারায়ণ। বললো, আমি আছি ব্যাসপুত্র। তুমি প্রসব হচ্ছ না কেন? বললো, প্রসব হলেই তো মায়ায় চেপে ধরে আমাকে মায়া জালে বন্দি করে ফেলবে, আর আমার ভক্তি বিস্মৃতি হয়ে যাবে, জ্ঞান বিস্মৃতি হয়ে যাবে, প্রেম বিস্মৃতি হয়ে যাবে, অনুরাগ বিস্মৃতি হয়ে যাবে, আর ভগবানকে ভুলে যাব। এই মায়াকে সরিয়ে নাও, আমি প্রসব হব। ভগবান বলছে, আমিও তো মায়াতে ঘেরা, আমি কি করে মায়া সরাবো? অনন্ত ব্রহ্মাণ্ড মায়াতে ঘেরা আছে। বলো, তাহলে আমি গর্ভে থেকেই গেলাম, এখানে বড় ভালো আছি, এখানে বড় ভালো আছি, এখানে বড় ভালো আছি, এখানে বড় ভালো আছি। ওরে প্রসবে আমি হব না হরি, এখানে বড় ভালো আছি। ভগবান দায়ে পড়ে গেলেন, বললেন, ঠিক আছে, যা করা যায় না, করা সম্ভবপর নয়, সেটাই হয়তো আমাকে আজ করতে হবে। তিনি বললেন, ঠিক আছে, গোদহন কাল পর্যন্ত আমি মায়াকে সরিয়ে নিচ্ছি, অপসারণ করছি। গোদহন মানে একটা গাভীকে দহন করতে যতটুকু সময় লাগবে, এইটুকু সময়ের মধ্যে তুমি প্রসব হবে। বললো, তথাস্ত। ভগবান যা করেন না, অসাধ্য সাধন করছে। সেই গোদহন কাল পর্যন্ত গোবিন্দ মায়াকে অপসারণ করলেন। সেই সময়ের মধ্যে 16 বছরের ছেলে ব্যাস আর সুখদেব গোস্বামী গোবেদারি গজিয়ে গেছে, উলঙ্গ হয়ে হরিবোল হরিবোল বলতে বলতে ছুটে চলেছেন। ব্যাস বলছে, দাঁড়াও পুত্র, তোমার সঙ্গে কথা আছে। আর কে ধরবে তাকে? তিনি নিবৃত্তি মার্গে চলে গেলেন। সেই সুখদেব থেকে জগতের যারা বৈষ্ণব, তারা গোস্বামী টাইটেল পদবিটা লাভ করেছে। আর সুখদেব গোস্বামী বেদকে সেচন করেছেন প্রথম। 4 বেদ দধি, ভাগবত নবনীত, মথিলেক সুখ খাইলেন পরীক্ষিত। বেদকে সেচন করে মন্থন করে ভাগবত নামক ননীকে বার করেছেন। আর
সেই প্রসাদ গ্রহণ করেছেন পরীক্ষিত মহারাজ। সেই ভাগবতীয় ধর্ম জগতের বুকে যদি প্রকাশ না হতো তাহলে বৈষ্ণব ধর্ম আসত না রে, ধর্ম আসত না রে, বৈষ্ণব ধর্ম আসত না রে, ধর্ম আসত না রে। দেখো একবার বিচার করে ধর্ম হরি বল হরি বল হরি বল। সেই 18 পুরাণের শ্রেষ্ঠ মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, অমূল্য গ্রন্থ। সেটি নারী ছাড়া পুরুষের কৃতিত্ব। নারী যে কুহকিনী মায়া, তার মায়া জালে বদ্ধ হয়ে গেলে মৃগ যেমন ব্যাধের জালে পড়ে যায়, প্রতিটা পুরুষ আমরা ওই ব্যাধের জালে পড়ে আছি। খুব লক্ষ্য করে দেখুন, ওই ব্যাধের জাল থেকে যারা উন্মোচন হতে পেরেছে কোটিতে কোটি ভাগ্যবান ব্যক্তি ছাড়া হবে না। মেয়েরা আশ্বিন মাসে খই ভাজে, মুরকি খাবে, মুরকির নাড়ু করবে, শুকনো ধান খোলায় ভাজছে, চরবার চরবার করে কুচি নাড়ছে আর ফুটছে। দুটো চারটে খই দেখবেন খোলা ডিঙিয়ে মাটিতে পড়ে যাবে। যেটা খোলা ডিঙিয়ে মাটিতে পড়বে তার পাছায় দেখবেন ধানের খোসা লেগে নেই, একবারে ফুটন্ত। আর যেগুলা ফুটেছে খোলার মধ্যে আছে তার পাছায় দেখবেন ধানের খোসা আছে, লাল খয়েরি পাগড়া পাগড়া দাগ আছে। আর যে বাইরে পড়েছে মায়া খোলার বাইরে, তার পাছায় ধানের খোসা নেই, পাগড়া পাগড়া দাগও নেই। এগুলা কোটিতে কোটি। এই জন্য বলছে পাশবদ্ধ ভবেদ জীব, পাশ মুক্ত ভবেদ শিব। এই কোকিনী মায়ার পাশকে যে ছেদন করতে পেরেছে সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, সে আর মায়া খোলায় ভাজা হবে না, আমি করব গানের আলোচনা। এই জন্যে নদিয়ার শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে নিমাই বলা হয়, দুটো বিয়ে করেছিলেন বটে। বল্লভাচার্যের কন্যা, সনাতন মিশ্রের কন্যা। বল্লভাচার্যের মেয়েটা বিরহ সর্পের দংশনে অন্তর্ধান করেছেন, আর সনাতন মিশ্রের কন্যাটাকে রেখে দিয়ে রাতের অন্ধকারে এই পাশবদ্ধ অবস্থা থেকে পাশ মুক্ত এর পথে তিনি চলে গেছেন। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘোরে, জড়ায়ে দুই বাহুর ডোরে, জেগে দেখবে তোমার নিমাই না। কৃষ্ণ প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘোরে, জড়াইয়া বাহু ডোরে, জেগে দেখবে প্রাণের নিমাই না। ওই মায়ার পাল্লায় পড়ে ব্যক্তি চিন্তায় জীবন যাবে। যত বড় সাধু হন, যারা মেয়ে ছেলে নিয়েছেন, যারা মেয়ে ছেলে পরিচর্যা করেন সহজিয়া ভাবধারায়, প্রত্যেককে আখেরি গোছাবার চেষ্টা করছে। ভিক্ষা করে হোক, জমি চাষ করে হোক, কীর্তন করে হোক, হরিনাম করে হোক, কেমন করে 10টা টাকা আসবে। আর যারা ওই মায়া জালের বাইরে আছেন তারা ওই টাকার চেষ্টা করে না। চিন্তা করতে পারো তাদের জীবন কত সুন্দর, তাদের হনুমানের মতো জীবন। হনুমান যেমন নারী ছাড়া রামচন্দ্রের চরণে গিয়ে কত অসাধ্য সাধন করেছেন আপনারা জানেন।
গৌর হরি যদি ওই কুহকিনী মায়ার আসরে থাকত, তাহলে কোটি কোটি জীব কলিযুগের উদ্ধার হতো না বাবা। ওর তাবেদারি করতে করতে দিন কেটে যেত। তিনি পাশ ও মুক্ত অবস্থায় বিচরণ করলেন, জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করলেন। তাহলে নারী ছাড়া যে চিন্তা সেটা হচ্ছে সমষ্টি চিন্তা, নারীকে গ্রহণ করে যে চিন্তা সেটা ব্যষ্টি চিন্তা, একক চিন্তা, ব্যক্তি চিন্তা। এই চিন্তায় পকেট ভারী অভিপ্সা জাগরিত হয়। আর এই নারী না থাকলে যে চিন্তা সকলের জন্যে, সকলেরই তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর সবাই আমার আত্মীয়। কিন্তু এ থাকলে ভাবা যাবে না। এ না থাকলে এই ভাবনায় পুরুষ জাগরিত হবে, জীবনটা চির শাশ্বতময় হয়ে উঠবে। তাই বৃন্দাবনের যারা স্বর্গস্বামী, নবদ্বীপের যারা স্বর্গস্বামী, ওরে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, আহা মরি মরি রে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, আর শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ওরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয়ে গোসাই যবে ব্রজে কইলেন বাস, আর এই ছয়ে গোসাই যাবে রোজে করলেন বাস। আরে রাধা কৃষ্ণের নিত্য লীলা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, ওরে রাধা কৃষ্ণের নিত্য লীলা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এরা নারী বর্জিত সাধু, বড় বড় এক একজন দিগ্গজ পণ্ডিত, যাদের পাণ্ডিত্যের কোনো পরিসীমা ছিল না, এত বড় বড় পণ্ডিত, বড় বড় চাকরি করতেন এরা। বাদশাহ হুসেন শাহের একজন কোষাধ্যক্ষ, একজন রাজমন্ত্রী, দাবির খাঁ সাকর মল্লিক, যারা রূপ সনাতন নামাঙ্কিত হয়েছিলেন, এরা 2.5 লক্ষ গ্রন্থ রচনা করলেন ভগবানকে জানার জন্যে। এগুলো নারী ছাড়া হয়েছে, নারী ছাড়া হয়েছে। আমি বলে জানাই তোমার কাছে, নারী ছাড়া হয়েছে, আমি বলে জানাই তোমার কাছে। তুমি যা বলেছিলে নানা গানের আসরে, ওরি রে নানা দারি রে নাতি রে নানা, আমি ক্ষুদ্র জ্ঞানে বার্তা দিলাম রে নাহা রে রে নানা, সবার গোচরে। ওরি রে নানা দারি রে নাতি রে নানা। তুমি যেমন আমার উপকার করেছ কামিনী, আমিও তোমাকে কিছু বলবো, আমিও তোমাকে কিছু বলবো। কামিনী বলো, তুমি একটা দোকান খুলেছ, শ্রীমদ্ ভাগবতের প্রশ্ন, তুমি একটা দোকান খুলেছ, দোকানদারি করছো তেরঙা জামা পরে। হ্যাঁ, তেরঙা জামা মানে 3টে রং আছে, কালো, লাল, সাদা। তেরঙা জামা পরে দোকানদারি করছো।
আলমারিতে মাল সাজানো আছে। এক শ্রেণী খরিদ্দার লাইন দিয়ে ক্রয় করছে, কিনছে, সেই মালামাল আহরণ করছে, আস্বাদন করছে, ছোট থেকে বড় হচ্ছে, সরু থেকে মোটা হচ্ছে, আনন্দ করছে, লাফালাফি করছে, আবার কিছুদিন পর মৃত্যু মুখে পতিত হচ্ছে, জরা ব্যাধি মৃত্যুতে আক্রান্ত হয়ে যাচ্ছে। এক শ্রেণীর লোক ওই দোকানের মাল কিনছে না, অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারা চিরশাশ্বত হয়ে জগতের বুকে বেঁচে থাকছে। বলো দোকানি, তোমার নাম কি? তোমার এই তেরঙা জামাটা কি? ওর তাৎপর্য কি? তোমার দোকানে কতগুলো মাল সাজানো আছে? মালগুলো কি কি? আমি তোমার কাছে জানতে চাইলাম। তোমার কাছে জানতে চাইলাম, তোমার কাছে জানতে চাইলাম, তোমার কাছে জানতে চাইলাম। ও কামিনী বলো মোরে, তোমার কাছে জানতে চাইলাম।